গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজ হলো আমার জীবনে খুব স্পেশাল একটা দিন। তো সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে আস্তে আস্তে। তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, একটু যাব পূজা দিতে। তো আমাদের এখানে বাঁকড়াহাটে বড় কাছারি বলে একটা জায়গা আছে, তো ওখানেই পূজা দিতে যাব। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা। আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠে রেডি রেডি হতে হতে একটু দেরি হয়ে গেছে। মোটামুটি 8:30টার মধ্যে বেরোনোর চেষ্টা করব। তো চলো তোমাদেরকে পুজো দিতে গিয়ে যদি ওখানে ভিডিও করতে দেয় অবশ্যই তোমাদেরকে ভিডিও করে দেখাবো, অবশ্যই শেয়ার করব। চলো। ইন্দ্র রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এখন আমরা বেরিয়ে পড়বো, 8:30 বাজে। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ, বলে দিল, ইন্দ্র বলে দিল আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সেই উপলক্ষেই একটু পূজা দিতেই আসছি। আর এই হলো বাবা বড় কাছারির মন্দির। তবে মানে বাবা বড় কাছারির যে গম্ভীর রয়েছে, যেখানে মানে বাবা ভোলানাথের মাথায় জল ঢালা হয় ওই মন্দিরের ওপরে, তো ওখানে ক্যামেরা অ্যালাউ করছে না, তাই ভেতরের ভিডিওটা দিতে পারলাম না। চারপাশটা একটু ঘুরিয়ে দেখালাম। তবে আমি অন্য কোনো একটা ভিডিওতে, আবার যখন বড় কাছারিতে পুজো দিতে আসবো তখনের কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি বড় কাছারি সম্বন্ধে দু একটা কথা বলবো। আছে 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 বাবা, দাঁড়া। বড়টা দিয়া না থামো না বলে বাবা যাও বাবা জয় বাবা বড় কাচারি, জয় বাবা বড় কাচারি করে ভালো দেখো। তুই রাধে রাধে বড়। এখন আমরা কি করতে এসেছি? টিফিন করতে, তাই তো? উপোস করে পুজো দিয়েছি, এখন টিফিন করতে এসেছি। কাল রাতে এসে আমি ঠিক করেছি। এটা আমার হাম্বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে রাতে এসে বোর্ড আমি ঠিক করেছি। কি খাবে? হ্যাঁ এইটা আমাদের শুক্লার তাড়াতাড়ি খিদে লেগে গেছে, ওই জন্য ওকে আগে দিয়েছে। বিজয়, এটা নিয়ে নাও, টেনে নাও। নাও নাও নাও, তোমার দিতে অসুবিধা হবে। আমাকে এখনো দেয়নি, সবাই দেওয়া হয়ে গেছে। ওই যে দুজনকে দেখলে, ওরা হচ্ছে আমার দেওর আর ননদ হয়। ওরা দু ভাই বোন। দেওর বড়, ননদ হচ্ছে ছোট। তো ওই আমরা চারজনেই গিয়েছিলাম, ইন্দ্র, আমি আর ওরা দু ভাই বোনে গিয়েছিল, আর আমাদের সোনাকে আমি নিয়ে গিয়েছিলাম। আর এই দেখো, আসার পথে হচ্ছে এই নার্সারি বাগানটা দেখতে পেলাম। তো আমার শীতকালে একটু এইসব মানে ফুল টুল চাষ করতে, বসাতে একটু ভালো লাগে। তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম। তো কিছু গাছ নিয়ে নিয়েছিলাম, গাঁদা ফুলের গাছ, তারপর গোলাপ ফুলের গাছ, চায়না গোলাপ, চন্দ্রমল্লিকা, এরকম করে কিছু গাছ নিয়ে নিয়েছিলাম। তবে ডালিয়াটা আর জবাটা নেওয়া হয়নি, কারণ নিয়ে আসার মানে বাড়ি নিয়ে আসার সমস্যা হয়ে যেত। কারণ শুক্লারও ওরাও কিছু গাছ নিয়েছিল, ওরা ইনডোর প্ল্যানেট নিয়েছিল। তো ওরা স্কুটি নিয়ে গিয়েছিল, আমরা বাইক। এবার যেহেতু সোনা আমার কোলে ছিল না, তাই বাইকে করে আমি গাছ আনতে পারতাম না।
তো ওরাই এনেছে দু ভাই বোনে সমস্ত গাছ, অনেকগুলো গাছ হয়ে গিয়েছিল। আমারই মনে হয় 7টা না 8টা গাছ ছিল, তারপর ওদেরও মনে হচ্ছে 5-6টা গাছ ছিল। আর দেখ, তো আমরা বড় কাছারি পুজো দিয়ে চলে এসেছি, এসে রান্না বান্না করলাম, বাড়ি এলাম তখন কটা হবে, 12টা, 12টার সময় বাড়ি এসেছি। আসার সময় একটু মাছ এনেছিল, আমাকে নামিয়ে দিয়ে ইন্দ্র আবার চিকেন আনতে গিয়েছিল, চিকেন করিনি, ফ্রিজে আছে, ওটা হবে রাতে। এখন কি রান্না করেছি তোমাদেরকে দেখাই, চলো। প্রথমে ভাত, দেখো এখানে আছে ভাত, আসছে ভাতটা আসছে, আস্তে আস্তে। এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এটা রুই মাছের ঝোল। আর এটা হচ্ছে নতুন একটা রেসিপি আমি বানিয়েছি নিজে থেকে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে নারকেল কোড়া দিয়ে একটা তরকারি বানিয়েছি। নাকি খেতে ভালো হয়েছে, ইন্দ্র রিভিউটা দিল যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ইন্দ্র দিল। আসলে চিংড়ি মাছ অল্প ছিল তো তাই একটু আলু দিয়ে বানালাম, অল্প একটু আদা রসুন দিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়েছি, এতে কিন্তু ধনেপাতা দিলে হবে না, তাহলে নারকেলের স্মেলটাই থাকবে না। তো এই হলো দুপুরের লাঞ্চ মেনু। রাতের আইটেম রাতে হবে, চিকেন হবে, আর অ্যানিভার্সারি স্পেশাল এই মেনুটা, নর্মাল মেনু স্পেশাল, খেয়ে শান্তি আছে। তো চলো আমরা এখন লাঞ্চ কমপ্লিট করে নিই। এখন কটা বাজে? তো বন্ধুরা, আমার রাতের ডিনার বানানো হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে না আর ভালো লাগছিল না, সন্ধে টন্ধে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আসলে সকাল সকাল উঠেই ওখানে চলে গিয়েছিলাম, তো সারাদিনের ব্যাপার হয়ে গিয়েছিল, আবার এসে রান্না বান্না, তাই আর ভিডিও করতে পারিনি। তো রাতের ডিনারটা এখন ঘড়িতে বাজছে 8টা, রাতের ডিনারটা বানিয়ে নিলাম, শুধু চিকেনই করেছি, একটু ভাত আছে দুপুরের, একটু চিংড়ি মাছের তরকারি আছে, তো শুধু চিকেন করলাম। আর একটুখানি ইন্দ্র যাবে হচ্ছে বাবা মা, মানে আমার বাবা মার জন্য একটুখানি পাঠিয়ে দেব, চিকেন একটু পাঠাবো আর একটু কেক পাঠাবো। তো চলো তোমাদেরকে একবার চিকেনটা দেখিয়ে দিই। হালকা গ্রেভি রেখেছি, বেশি গ্রেভি রাখিনি, এই হলো চিকেন। আর এটার মধ্যে বাবা মার জন্য তুলে নিয়েছি, এটা পাঠাবো। আর দেখো শীতকাল এলেই আমার হাতের অবস্থা দেখো, দেখতে পাচ্ছি এই চারিদিকগুলো ফাটবে আর কালো 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 হয়েছে, এটা মোচা কেটেছি, আমলকি কেটেছি, তার কারণে কালো হয়েছে, কিন্তু চারিদিক ফেটে এরকম কালো হয়ে থাকে এমনিতেই। তো এই বছরে তেমন কিছু একটা আয়োজন হয়নি, হালকার ওপর দিয়েই গেছে, কারণ সামনেই কার্তিক পূজা গেল, আবার এই অ্যানিভার্সারি, তো খুব একটা কিছু স্পেশাল কিছু হয়নি, এমনি নর্মালভাবেই কাটলো দিনটা। তো চলো, তো আজকের আমাদের অ্যানিভার্সারি, তোমরা সেটা ভিডিও দেখেই বুঝতে পেরেছো, আমি আগেই বলে দিয়েছি। তো ছোট্ট করে একটা কেকের, মানে এটা ইন্দ্র এনেছে, তো এবছরটা এইভাবেই কাটানো হচ্ছে, ফার্স্ট বছর এটা আমাদের, 1 বছর পূর্ণ হলো। তো ছোট একটা কেক এনেছে, কেকটা ছোট হোক কিন্তু কিউট, কেকটা সত্যিই খুব কিউট, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো আমরা কেকটা কেটে ফেলি, ইয়ে করো, স্পার্কেলটা জ্বালাও, স্পার্কেল জ্বালাবে, সাথে লাইটার নিয়ে আসেনি। প্রচন্ড, দাঁড়াও, প্রচন্ড শীত পড়েছে, তাই আর জ্যাকেট শাল পরেই। দাঁড়াও না, আমাকে বলতে দাও না, দাঁড়াও আমাকে বলতে। বল। প্রচন্ড ঠান্ডা পড়েছে, আমাকে বলতেই দিচ্ছে না কিছু। যেদিন বিয়ে করতে গিয়েছিলে কেমন ঠান্ডা পড়েছিল? এর থেকেও বেশি ঠান্ডা, সত্যি বেশি ছিল, এর থেকেও বেশি ঠান্ডা ছিল, আজকে তাই অনেক কম আছে। আমারও মনে হচ্ছে আজকে কম আছে। তো সামনের বছর এই ডেটে প্রচন্ড ঠান্ডা পড়েছিল, কিন্তু আমি যখন মেকআপ করছিলাম তখন কিন্তু আমার রুমে কিন্তু এসি চলছিল, যতই ঠান্ডা পড়ুক এসি চলছিল আমার রুমে। আমি এটাই ভয় পাচ্ছিলাম যে আমি একটুতেই প্রচন্ড ঘামি, এটাই ভয় পাচ্ছিলাম যে যদি ঘেমে যাই। আর ইন্দ্রজিৎ ও হচ্ছে বিয়ে করতে গেছে, তো তাই মজাটা পেয়ে গেছে রাত্রেবেলা কেমন ঠান্ডা ছিল গাড়িতে যাওয়ার সময়, তাই তো?
তো আজকেও শ্বশুর বাড়ি থেকে ঘুরে এলো, একটু খাবার দাবার পার্সেল দিয়ে আসলাম। হ্যাঁ, কেমন কি ঠান্ডা অনুভব করেছো বলো? সেই দিনের তুলনায় আজকে তবু অনেক কম আছে। চলো। রিসেপশনের দিনকে, বিয়ের থেকে রিসেপশনের দিনকে আরো বেশি ঠান্ডা। 15 তারিখে বিয়ে হয়েছে, 17 তারিখে রিসেপশন হয়েছে, আরো বেশি ঠান্ডা হয়েছিল। দেখা যাক এবছর কি হয়। এবছর কি হয় সেটা তো মঙ্গল। চলো স্পার্কেলটা জ্বালাও। জ্বলবে না নাকি? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। চলো চলো। ছোচা। তো বলো, একটা বছর আমার সাথে কাটিয়ে কেমন লাগলো? খুব আনন্দ, খুব ভালো। সারা সেটা জীবন বাকি- আমার বন্ধুদেরকে। বাকিটা সারা জীবন এরকম ভাবে যেন কাটিয়ে যেতে পারে, এমন ভাবে প্রত্যেকটা বছর। কতটা ঝগড়া, কতটা প্রচুর অভিমান, প্রচুর সবকিছুই আছে, তার সাথেও ভালোবাসাটা অবশ্যই ভালো, আছে। কোনটা বেশি আছে? দুটোই সমান সমান। হ্যাঁ। আর আমার তরফ থেকে আমার রাগটা কেমন? হুম? আমার এটা রাগটা একটু কেমন? বেশি আছে, কিন্তু আবার ঠিক হয়ে যায়। তো অ্যানিভার্সারির যে গিফটটাও আমাকে দিয়েছে সেটাও ভিডিও করার কথা ছিল, মানে আমি জানি যে ভিডিও হচ্ছে, বাট কেন হয়নি আমি জানি না, কিছু একটা হয়তো প্রবলেম হয়েছে। তো তার জন্যই তোমাদেরকে আমি ফটো দিয়ে দিয়েছি, কারণ আমি বুঝতে পারিনি যে ওটা ভিডিও হয়নি, তাই আলাদা করে আর ভিডিওও করা হয়নি। আর কেকের ফটোটা দেখো, উল্টো দিক থেকে আমি নিয়েছি। আর এই হলো আমার অ্যানিভার্সারি গিফট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে।